এবার আমরা দেখে নেব প্রিপোজিশন আফটার অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। দেখো, অ্যাভেলেবেল মানে হচ্ছে সহজলভ্য বা উপলব্ধ বা পাওয়া যায়, এরকম বোঝায়। এখানে অ্যাভেলেবেল টু বসবে। অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে টু বসবে যখন সামবডি বোঝাবে, অর্থাৎ কারোর জন্য উপলব্ধ বা কারোর জন্য পাওয়া যায় বা কারোর জন্য সহজলভ্য, সেক্ষেত্রে অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে টু বসবে। যেমন এক্সাম্পল, দিস বুক ইজ অ্যাভেলেবেল টু স্টুডেন্টস। এই বইটি ছাত্রছাত্রীদের কাছে উপলব্ধ মানে পাওয়া যায়, সহজলভ্য। দেখো, স্টুডেন্টস সামবডি বোঝাচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে টু বসাবো। আবার অ্যাভেলেবেল উপরে ফর বসবে যখন পারপাস, অর্থাৎ উদ্দেশ্য বোঝাবে, কোনো উদ্দেশ্য উপলব্ধ। যেমন দেখো, দ্য টিকিটস আর অ্যাভেলেবেল ফর পারচেজ, অর্থাৎ কেনার জন্য টিকিট অ্যাভেলেবেল সহজলভ্য। এখানে দেখো উদ্দেশ্য বোঝাচ্ছে, ফর বসেছে অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে। আবার দেখো অ্যাভেলেবেল ইন, অ্যাভেলেবেল ওয়ার্ডের পরে ইন বসে কখন, যখন প্লেস অর্থাৎ বড় জায়গা, ফর্মস কোনো আকার সাইজ বোঝাবে। যেমন দেখো, দিস ড্রেস ইজ অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট কালার্স, এই ড্রেসটি বিভিন্ন রঙের হয়। তাহলে এরকম সাইজ, আকার বা বিভিন্ন তার যে কী ফর্মে পাওয়া যাচ্ছে, কোন কালারে পাওয়া যাচ্ছে বা বড় জায়গা বোঝাতে। যেমন আমরা যদি এক্সাম্পল বলি, দ্য বুক ইজ অ্যাভেলেবেল ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরি এখানে প্লেস বোঝাচ্ছে, সেই জন্য ইন বসেছে। আবার দেখো, অ্যাভেলেবেল ওয়ার্ডটি অ্যাড বসে কখন, যখন নির্দিষ্ট জায়গা বোঝায় বা টাইম বোঝায়, নির্দিষ্ট করে টাইম বোঝাবে বা নির্দিষ্ট জায়গা বোঝাবে। যেমন দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল অ্যাট দিস স্টোর, এই স্টোরে প্রোডাক্টটি পাওয়া যায়। আবার দেখো, দ্য ডক্টর ইজ অ্যাভেলেবেল অ্যাট 5 PM, 5টায় ডক্টর এখানে ডক্টরকে পাওয়া যাবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, এই জন্য অ্যাড বসেছে অ্যাভেলেবেল ওয়ার্ডটির পরে।